রব্বুল আলামিন বলেন, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি রব্বুল আলামিন পরিবারের সবার রিজিক দিতে কারো সাহায্য চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ বলেন আর উত্তম পরিণাম হবে কেবল তার, আমি আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়েছে যে। তাইলে তারই পরিণাম ভালো, তারই সফল, তারই উত্তম পরিণতি যে তাকওয়া, নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখছে, ঘর পরিবার স্ত্রী সন্তান নিজের জীবনকে আল্লাহর নাফরমানি থেকে যে মুক্ত রাখছে। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলেন বান্দা আমার, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলে তোমরা যারা যারা গুনাহ করছো, আমি আল্লাহ অচিরেই তোমাদেরকে প্রত্যেকটা গুনার শাস্তি ভোগ করাবো, একটাও ছাড়বো না নাফরমান, একটাও ছাড়বো, একটাও না, গুনে 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 গুনে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের সেকেন্ড সেকেন্ড গুনে গুনে রাখছি। আদ্দাহুম আদ্দা, গুনা গুনা গুনা। মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা, খোদার কসম রাসূল বলে বা উম্মত, একটা নিঃশ্বাস যা বের হয় সেই নিঃশ্বাসটাও ফেরেশতা লিখতে থাকে, প্রতিটা নিঃশ্বাস লাগে। আপনি কি ভাবছেন মিয়া? খামখেয়ালি না? ছেলেরা খামখেয়ালি মনে করছো? হ্যাঁ, তোমারে কেউ দেখে না, তোমারে কেউ দেখে না, তোমারে কেউ দেখে না। একটা মোবাইল পাইয়াই জীবন পাইয়া রইছ। কয়দিন এটা? কয়দিন? এই চুলের বাম্পার মাতবরি কয়দিন? হ্যাঁ, কয়দিন? তোমারে কেউ ধরবে না, তুমি কোনোদিন কারো কাছে ধরা খাইবা না। না, কি মনে করেছো দোস্ত? কি ভেবেছ বাবা? কি মনে করছো? কেউ কিছু বলে না দেখা মার বলার সাহস করে না, বাবার বলার সাহস করে না, গ্রাম সমাজের কেউ কিছু বলে না, ছেলেগুলো যা মন চায় তাই করছে। আরে ছেলেরা, এরা কেউ কিছু না বললেও যিনি বলনেওয়ালা তিনি ঠিকই ধরবেন, যেদিন ধরবেন সেদিন আসার দিবেন, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই দোস্ত। আজকে বলছি ওই মাহফিলেও জোহরের নামাজের পরে, আজকে জোহরের নামাজের পরে আমি একটা যুবকের জানাজা পড়ছি। আজকে 22 থেকে 23 বছর বয়সী, চাঁদের মতো সুন্দর চেহারা, এতটা সুন্দর ফুটফুটে চেহারা। গতকালকে রাত্রে 12:15 সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখানে জায়গা শেষ। আমি জানাজা পড়ছি, জানাজার সামনে কথাও বলছি। তার ছোট ভাই হাফেজ, সে জানাজা পড়াইছে, আমাদেরই ছাত্র ছিল মানুষ। কি ফুটফুটে চেহারা, 4টা বোনের পরে বাপের সন্তান, এটা ছেলে, বেটার 4 ছেলের 4 মেয়ের পরে এই ছেলেটা। জানাজার মধ্যে ছেলেটার বাবা, উনি হাজির সাহেব, ভালো মানুষ, একটা শব্দ ওনারে কয়াইতে পারছে, উনি কথাই কইতে পারতেছে, মানে মানুষের তো কুদ্দুর কয় আমার ফুলাগারে মাফ করে দিয়েন ভাই, এবার এইটাই কইতাম না, মানে কিছুই বলতে পারতেছে না, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নেই। বন্ধু আমার, দোস্ত আমার, আমি পাবনা মানসিক হাসপাতালে গেছিলাম আগস্ট মাসে মাহফিলে, ওই এলাকায় পাবনা। তো সেখানে আমি নিজে আসর থেকে মাগরিব, আমি পাগলদের হসপিটাল, এটা বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল পাবনা না, সেখানে আমি দেখতে গেছি। ওইগুলা প্রায় 200-300 পাগল লোক আমি দেখছি এই 1-1.5 ঘন্টার ভিতরে হাইটা 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 হাইটা। কসম আল্লাহর, আমি নিজ চোখে দেখছি। যদি 200 ছেলে দেখে থাকি লোক পুরুষ, তার মধ্যে 198 জন যুবক, আল্লাহর কসম বলছি। সর্বোচ্চ 2 জন হবে বুড়া, এই তোমাদের বয়সী নওজোয়ান 18, 20, 22 বছরের তাগড়া ছিল, সব পাগল।
দোস্ত, তোমার বাপের ক্ষমতায় তুমি সুস্থ না, তোমার আল্লাহর দয়া তুমি ভুলে গেছো। আর কি তুমি চিনা দরকার ছিল যাকে, তাকেই শুধু চিনলা না। যাদেরকে না চিনলে চলতো তাদেরকে খুব চিন, বন্ধুকে খুব চিন, মোবাইলটাকে খুব চিন, পরের নারীকে খুব চিন, বানানেওয়ালাকে মোটেই চিন, বানানেওয়ালাকে মোটেই চিন। আহ, জীবনের কি অর্থ আছে বাপ, যে কপালে সেজদা নাই, যে জীবনে আল্লাহর আনুগত্য নাই, যে মুসলমান পরিচয় দেওয়ার পরও আল্লাহর কোরআন দেখে দেখেও ওদূর সাইয়া সাইয়াও পড়তে পারে না। হ্যাঁ, এটা মানুষের বাচ্চা কেমন আমি তো বুঝি না। মুসলমানের বাচ্চা তো পরে তুই মানুষের সাও হয়ে গেল। আরে বেটা, মুসলমানের বাচ্চা তো পরের কথা, বেটা মানুষের বাচ্চা হয় কিভাবে বেটা? একটা সেজদা যার কপালে নাই বেটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাইলে জানোয়ার বলছে কাকে? হ্যাঁ হ্যাঁ, তাহলে মানুষের বাচ্চা হবে কেমন সে? মায়ের পবিত্র দুধের কি মূল্য দিল এই মুসলমান? মুসলমান বাবার এই কষ্ট করে তিল তিল করে বড় করলো, তার কি আজকে সিনেমার নর্তকী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, ফেসবুক ইউটিউবের ওই অসভ্য নারী পুরুষ, তারা তোমারে বড় করছিল বেটা? ওই ছেলেরা যারা সেজদা দিলা না, তুই সিনেমার নর্তকীর সন্তান? এই বেটা বল বেটা, সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না যারা, তুই নাফরমানের সন্তান? তোমার বাবা তো মুসলমান, তোমার মা তো পবিত্র মা, 2টা বছর তোমার বুকের দুধ খাওয়াইছে, কেমনে ভুলে গেলা মাকে? কেমনে ভুলে গেলা আল্লাহকে? বলো মিয়া, আমি দাঁড় করাই বেনামাজি, আমি দাঁড় করাই, এখন দাঁড় করাই আমি। অসভ্য দেখলেই তো চিনা যায় বেটা। বেনামাজি, বেশরম, বেহায়া, এই অপদার্থ জঙ্গলিকে তো দেখলেই চিনা। চেহারার মধ্যে কোনো রস কস, মায়া দয়া আদর ভালোবাসা কিচ্ছু নাই, শুধু নিজেকে নিয়ে, নিজের চুল নিজে ফিরায়, নিজের চুল নিজে ফিরায়, নিজের ফ্যান নিজে ফিন্দে, নিজের পেশাব নিজে করে, নিজের জিরা মনে করে। এটা সম্পূর্ণ পাগলের আচরণ। এটা পাগল নিজেরটা নিজে করে, সে কিছু বুঝে না। এটা প্রতিবন্ধী বেটা। এজন্য ছেলেরা বাপ বদলানো দরকার, বদলানো দরকার। ভেবে দেখো নিজেকে নিয়ে, দেখো তোমরা যারা পেশাব করে পানি নাও না, আমি প্রত্যেক দিন বলি, কড়া কথা আমার, প্রস্রাব করে যারা পানি নাও না, রাস্তার কুত্তারে দেখো তোমরা, দেখবা কুত্তা তোমারে দেখে হাসি দিবে, বলবে ওকে তুই আর আমি বরাবর। ঠিক আছে দোস্ত, একটা সেলফি উঠা, এক লগে একটা ছবি উঠা, ছবি উঠাইয়া দে, ফেসবুকে দে, দেশবাসীকে জিজ্ঞাসা করো, দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের 2 জানোয়ারকে কেমন লাগছে। দেশবাসী জানাবে হ্যাঁ 2 জন জানোয়ারকে একই মনে হচ্ছে। হাইসা উড়াই দিও না। বিবেক থাকলে মানুষের বাচ্চার পরিচয়। মুসলমানের বাচ্চা কেমনে পেশাব করে পানি নেয় না? এত বড় জঙ্গলি কেমনে হয় মিয়া? ছি 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 বেটা। সুস্থ স্বাভাবিক মানুষ পেশাবের ফুটা লইয়া হাঁটে কেমন? স্বাভাবিক মানুষ, যে সুস্থ মানুষ, যার বোধ বুদ্ধি বিবেক বিবেচনা আছে, দেখি পাগল, পাগলের না কোন হুঁশ থাকে না, এটাকে তার ছিলা কোনো পাগল যে মাতাল, সে না পেশাব পায়খানার কোনো হদিস নাই, তারে না কোনো শরীর কাপড় পোশাকের কি নাই, কোনো বাস বিচার নাই। তুমি সুস্থ না, তুমি স্বাভাবিক, তুমি মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝদান। ছেলেরা বুঝতে শিখো বাপ, বুঝতে শিখো। আজ শক্ত করে বলার কেউ নেই, আজ তোমার বিবেক নাড়াইবার কেউ নেই। শয়তান আর মোবাইল আর ছবি, নারীর নাচ আর অশ্লীল দৃশ্য দেখতে দেখতে চেহারাটা কি ভীষণ কালো হয়েছে। দেখো বন্ধু, তুমি নামাজি মানুষগুলোরও দাঁড় করাও, বেনামাজি তোমরাই একজন আরেকজন দেখো, আর তোমরাই নামাজি। এখানে যে কয়জন নামাজি মানুষ তারা আলাদা দাঁড়াক, তোমরা যারা নামাজ পড়ো নাই তোমরা আলাদা দাঁড়াও, দেখো চেহারা দেখে, এখন দেখো, এখন দেখো মানুষের সুরত লাগে কারে। ছেলেরা আমার বাপ, অনেক ছেলে মাশাআল্লাহ নষ্ট হয়ে যায়, ওরা নষ্ট হয়ে যায়। তোমার জন্য আমি থামবো না, আমার জন্য তুমি থামবা না, এটাই সহজ কর। আমার পথে আমি ফিরে যাব,
তোমার পথে, তুমি ঘরে ফিরে যাবে, কেউ কারোর জন্য আটকাবে না। কিন্তু আখেরাতে আমরা সবাই আটকায় যাবো। এখানে নয়সই করণ যাবে দোস্ত, তুমি মাথা নোয়াই আসতে ছাড়ি দিয়ে গেলা গা, আমি দেখলাম না, কি হয়েছে কি হয়েছে? তোমার লেগে আমি আটকাইতাম না, আমার লেগে তুমি আটকাইতা না। দুনিয়া চলেই যায়, দুনিয়া চলেই যায়। সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে, দুঃখের পাহাড়ে যে সেও মরে যাবে, ঠিক না? জীবনে কোনোদিন দুঃখ ছাড়া সুখ দেখে নাই যে, তারও মৃত্যু হবে। জীবনে কোনোদিন এক সেকেন্ডের জন্য যার কোনো দুঃখ নাই সেও মরে যায়। এই হাসিও স্থায়ী না, এই কান্নাও, কথা বলেন না, দুনিয়ার হাসি স্থায়ী, দুনিয়ার কান্না স্থায়ী, কোনোটাই স্থায়ী না। তোমার যৌবন স্থায়ী, কথা বলেন না কেন? না বন্ধু না, মৃত্যু থামাই দিবে, মৃত্যু থামাই দিবে। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, এই কথাটাই বেশ করে ছেলেটার জানাজায় বলছে। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি মানুষকে তিনটা অবস্থা বানাই, একটা শিশু, একটা যুবক, একটা বৃদ্ধ। কিন্তু আমি না অনেককেই এই তিন অবস্থায় পূর্ণ পৌঁছাই না, তার আগেই অনেককে মৃত্যু দিয়ে দেব। এটা কোরআনের কথাটা বুঝেন নাই? স্বাভাবিকভাবে মানুষের অবস্থা কয়টা? শিশুকাল, যৌবনকাল, আর কি বৃদ্ধকাল। কিন্তু আল্লাহ বলেন আমি সবার জন্য বাধ্যতামূলক এই তিন অবস্থায় পৌঁছাই না, এর আগেই অনেককে কি দিয়ে দেই? ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, এর আগেই আমি মৃত্যু দিয়ে দেই। অতএব না আমার হায়াত স্থায়ী না তোমার হায়াত স্থায়ী। হতে পারে বুড়া চাচা আরো 10 বছরে মরে নাই, হতে পারে জওয়ান তারও বহু আগে কবরে চলে গেছে, কবরে চলে গেছে। অতএব আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী, দুনিয়ার এই স্বল্প সময়টাকে ভাবতে শিখি। আমার বাপ, আমি হিন্দুকে বলছি না, আমি মুসলমানদের, আপনাদেরকে বলছি, আমি কোনো ইহুদিকে বলছি না, আমি কোনো খ্রিস্টানকে বলি নাই, আমরা মুসলমান। আমাদেরকে বুঝাইতে এত কষ্ট হবে কেন বাপ? আমাদের ধর্মই তো এটা। কথা বলেন না ভাইয়া, বলেন না? তাহলে আমাদেরকে বুঝাইতে এত কষ্ট হবে কেন? দোস্ত বলো না, তোমারে বুঝাইতে এত কষ্ট। তুমি হিন্দু, তুমি নামাজ পড়বা না কেন? তুমি ইহুদি, তুমি নামাজ পড়বা না কেন? তুমি কাফের, তুমি খ্রিস্টান, বলো তুমি। তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার পাসপোর্টে লেখা আছে তোমার ধর্ম ইসলাম। তাহলে তুমি নিজে পরিচয় দিচ্ছ আমি মুসলমান, তাহলে ইসলাম মানতে লজ্জা কিসে? আর তাইলে পরিচয় দাও কেন? কথা বলেন না ভাইয়া। একবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একবারও চুল কাটতে মন চাইলো না, তো তুমি নবীর উম্মত বলো কেন? তুমি ফুটবল খেলোয়াড়ের গোলাম সেটা বলতে পারো না? তুমি ক্রিকেট খেলোয়াড়ের গোলাম বলতে পারো না? তোমার তো কোনোদিন মনে পড়ে না যে আমার রসুল কিভাবে চুল কাটতেন, আমার নবী কি পোশাক পরতেন? এটা তো একবারও মনে পড়লো না। হাদিসে আছে, শুনেন ছেলেরা, তোমরাও শোনো বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানার পরে মনে করেন অজু করতেন। যদি কখনো পেশাব পায়খানা করছেন এমন জায়গায়, ইস্তেঞ্জা সারছেন, মানে অজুর পানি, মানে অজু করার জায়গা একটু দূরে, মানে কোনো ওই মাথা গিয়ে অজু করতে হবে, কোনো কারণে এখানে অজুর কি নাই, জায়গা নাই, হইতে পারে না এমন? মসজিদেরও তো অনেক সময় পেশাবখানা একখানে, অজুর জায়গা আরেকখানে, এমন হয় না? তো যদি অজুর জায়গা ওইখানে হইতো, আমরা হাদিসে স্পষ্ট করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অজুর পানি ওইখানে রাখছে, এখান থেকে ওই মাথাত গিয়ে শুধু হাইটা গিয়ে অজু করবে, পানি আছে রেডি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আগে মাটি দিয়া তায়াম্মুম করে নিতেন, এরপরে ওইখানে গিয়ে পানি দিয়ে অজু করতেন। নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, এ কদ্দুর জায়গা, তায়াম্মুম করার কি দরকার? পানি তো ওই দেখা যায়, ওইখানেই পানি, ওইখানে অজু করবেন। আল্লাহ রসুল বলতেন, হ্যাঁ ওইটাই মূল অজু আমার, কিন্তু আমি চাচ্ছিলাম না এই কদ্দুর জায়গা অপবিত্র অবস্থায় আমার মালিকের জমিন পার হইতে। তুমি কেমনে বছরের পর বছর, দিনের পর দিন, সারাটা দিন পেশাব করে পানি না নিয়ে কেমনে কাটাও? মানুষ এত অপবিত্র কেমনে থাকে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি তোমাদের পেশাব পায়খানা এমনকি ফরজ গোসলের পরেও যদি তোমরা ফাইন লাম তাজিদু মাআন, পানি না পাও, কোনোভাবে পানির ব্যবস্থাই নাই টোটাল, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা,
তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, পবিত্রতা অর্জন করো। মাটি দিয়েও পবিত্রতা অর্জন করা যায় পানির অবর্তমান। এটা জানেননি আপনি? কথা এটা শুনছিনি জীবনে? হ্যাঁ, এটা জানছে। আর যিনি জানেন না যাই না নিয়েন আপনার ইমাম সাহেবের কাছে, বলে তায়াম্মুম কি তা। যিনি শুনেন নাই উনি বুঝে নিন যে হুজুর তায়াম্মুম কি, এটা কি হালুয়া না পরোটা না এমনি শুধু রুটি, বুঝেন না? পরোটা হইলে এটা কি তেল ছাড়া না তেলওয়ালা? উনি হুজুরে বলে দিবে এটা কি হালুয়া, উনি আমাদের বুঝাবেন। তো তায়াম্মুম করো। তো কোরআনে আছে আল্লাহ তাআলা বলে, বান্দা এই যে পানি নাই তবুও মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো। আমি এই হুকুম কেন দিলাম? আমি চাই, এই কোরআনের আয়াত, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আল্লাহ চাই, আমার ইচ্ছা তুমি বান্দাকে পবিত্র রাখতে, পবিত্র দেখতে। আমার বান্দা অপবিত্র থাকুক, আমি মাওলা এটা পছন্দই করি। আমার ইমানদার অপবিত্র থাকবে, আমি এটা সহ্য করতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলে আমার মুমিন বান্দা অপবিত্র থাকবে, আমি এটা পছন্দই করি, আমি এটা পছন্দ। আল্লাহর কোরআনে আছে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব্বুল আলামিন বলে দিলটা যে পবিত্র রাখে আমি তাকেও ভালোবাসি, শরীরটা যে পবিত্র রাখে আমি তাকেও ভীষণ ভালোবাসি। সুবহানাল্লাহ। তাওয়াবিনকেও ভালোবাসি, মুতাতাহহিরিনকেও ভালোবাসি। দিল পবিত্র রাখলেও পছন্দ করি, শরীরটা পবিত্র রাখলেও পছন্দ করি। যেই অন্তর, মনে রাখবেন এই ব্যাপারে শেষ কথা এটা মনে রাখবেন ছেলেরা, তোমাদেরকে বলি বাপ, আল্লাহর কসম এটা পরীক্ষিত কথা, যে শরীর নাফাক থাকে, এই পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, ঢিলাকুলুকের গুরুত্ব দেয় না, এই নাপাক মানুষটার কলজার ভিতরে কোনো সময় নেক কাজের কোনো আগ্রহ জাগে না। বিড়ি শেষ হলে আবার বিড়ি ধরাইতে মনে হয়, কিন্তু নামাজের কথা মনে হয়। একবার বেডি সাউনের পর আরেকবার বেডি চাইতে মনে হয়, কিন্তু নামাজের কথা মনে হয়। নাপাক শরীর যে কথা বুঝিনি, মিশা কথা একটা কবার পর আসতে আসতে আরেকটা কথা দেখছি, দিকে এমনি কইলাম টেরো তো পাইছে না হাইতে, বাহ কি রঙে না, হেতে না আপনার হাসরের ময়দানে বিচার করবো। ও টেরো তো পাইছে না বেটা, তুই বেকু বলে পারতিনি, এতে বেকু। ওই যে সত্য কথা বলে হে হলো কি, হেরে কাকা তুই বেকু বলে পারতিনি বেটা, আমি তো দেখছো 3টা মিশা কথা কইলাম, একটা তো টের পাইছে না। আপনি কি সালাক, আল্লাহ আপনার মতো সালাক কি আর আড়ে বাজারে ওঠেনি, আপনার মতো ছাগল তো বাজারে ওঠায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বললেন এটা? কি বুঝাইতে চাইলেন? নিজে চালাক, নাফরমান চালাক, কথা বলেন না কেন? পাপী চালাক হয়, পাপী বোকা হয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ বলে বান্দা তোমরা যারা নাফরমানি করছো, তোমরা যারা মুনাফিকি করছো, তোমরা যারা আমি আল্লাহর অবাধ্যতা করছো, তোমরা যারা আমি আল্লাহকে মনে করছো ঠকাচ্ছ, আসলে তোমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছ না, বরং তোমরা তোমাদের অজান্তে নিজেদেরকেই ধোঁকা দিচ্ছ। কাকে? নিজেকে, নিজেকে। আরে বান্দা তোমার ভুল করছো, তুমি তোমার নাফরমানি করছো। এই জন্য বাপ, ছেলেরা, বন্ধুরা, আমার চাচারা, আমার বাবারা, পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকেও বলি মা, জিন্দেগি সুন্দর করে, দুনিয়া অল্প কিছুক্ষণ, অল্প কিছু।